আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 48 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাইমন দীর্ঘ চুম্বনের পর নাফিসার চোখের দিকে গভীরভাবে তাকালো। এক মুহূর্তে সব তার আবেগ, ভালোবাসা, যত্ন, উদ্দীপনা সবই একত্রিত হয়ে তার চোখের মাধ্যমে প্রকাশিত হোক। নাফিসা কিছুক্ষণ চুপচাপ থেকেও নিজের দম নিতে পারছিল না, আর নাফিসার চোখে লজ্জা ও উত্তেজনা। সাইমন ধীরে ধীরে নাফিসাকে কুলে তুলে বেডের মাঝখানে বসালো। নাফিসা প্রথমে হকচকিয়ে গেল, তবে তার দম বন্ধ করা হৃদয় ধীরে ধীরে শান্ত হলো সাইমনের উপস্থিতি অনুভব করে। দুজনের নিঃশ্বাস মিলল এবং ঘরের নিঃশব্দ পরিবেশ যেন তাদের আবেগের সাক্ষী হয়ে দাঁড়ালো। সাইমন দুই হাত দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে হাত বাড়ালো, কি মনে হতে হাত স্থির করে ফেললো। নাফিসাকে এক হাত দিয়ে টেনে উপরে বসালো, নিজে নাফিসার দিকে এগিয়ে গিয়ে নাফিসার হাতটা নিজের শার্টের বোতামের উপর রাখলো। তারপর বলল, শার্টের বোতাম খুলো, ফাস্ট ফাস্ট কাজ করবে। নাফিসা লজ্জায় লাল হয়ে গেল, ওর হাত কাঁপছে। সেটা দেখে সাইমন বলল, বউ, আমার শার্টের বোতাম খুলতে গিয়ে হাত কাঁপছে তোমার? তুমি তো প্রথম আমাকে এভাবে দেখবে না কলিজা, এর আগে দেখেছো অনেক ভাবে। তাড়াতাড়ি খুলো, আমি ওয়েট করতে পারছি না। লেট করলে তোমাকে নিয়ে প্যান্টের চেনও খুলিয়ে নিব, সো ফাস্ট। এই কথা শোনা মাত্রই নাফিসা লজ্জায় মিশে যেতে ইচ্ছে করলো মাটির সাথে। ছি, কি নির্লজ্জ হয়ে উঠছে তার হালাল পুরুষ। বিশ্বাস নেই এই লুকের, এটাও তার দিয়ে করিয়ে নিতে পারে। তাই তাড়াতাড়ি করে কাপা হাতে তার বোতাম খুলতে লাগলো। নাফিসা এভাবে ধীরে সুস্থে কাজ করতে দেখে সাইমন বিরক্ত হলো। নাফিসার হাত হালকা করে সরিয়ে দিয়ে নিজের দুই হাত দিয়ে জোরে শার্টের মাঝে টান দিল। বোতামগুলো ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। এক টান দিয়ে শার্টটা খুলে ফেললো দূরে। নাফিসা অবাক হয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাইমন নাফিসার জামার চেন এক টান দিয়ে খুলে দিতেই নাফিসার হুঁশ ফিরল। আরো কিছুক্ষণ বুঝে ওঠার আগেই নিজের গায়ের বস্ত্র মাটিতে আবিষ্কার করলো। সাইমন নাফিসার উপরে আদর্শোয়া হয়ে নাফিসার চুলগুলো কানে গুজে দিয়ে তারপর বলল, বউ, এত অবাক হলে অভ্যাস করে নিতে হবে আমাকে। এরপর থেকে তুমি আমাকে হেল্প করবা, আর কাপা কাপা হাতে না, আবেগে আর আবেগ ভরা হাত দিয়ে তোমার পুরুষকে নিজের কাছে টেনে নিবা। বলেই আবারও নাফিসার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে ক্রমাগত রাজত্ব করতে থাকলো তার পিচ্চি বউয়ের ঠোঁটে। আস্তে আস্তে গলায় এসে নামলো। নাফিসা তার হালাল পুরুষের স্পর্শ পেয়ে হালাল পুরুষের পাগলা মতো সময় দিতে লাগলো। আগলে নিল হালাল পুরুষের সমস্ত ভালোবাসা। পুরো ঘর জুড়ে আস্তে আস্তে দুজন ছড়িয়ে পড়লো। ঘরটি ধীরে ধীরে তাদের আবেগে ভরে উঠলো। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছোট স্পর্শ, প্রতিটি দৃষ্টি তাদের এক নতুন ধরনের সংযোগ সৃষ্টি করছিল। নাফিসার হাত কেঁপে উঠছিল, কিন্তু সাইমন তার চোখে কোমল হাসি মিশিয়ে বলল, দেখো বউ, আমি এখানে আছি, শুধু অনুভব করো, আর বাকিটা আমার দিকে ছেড়ে দাও। নাফিসা ধীরে ধীরে বুঝলো সে তার সমস্ত লজ্জা, ভয় এবং সমস্ত আবেগ একসাথে দিয়ে দিচ্ছে। সে তার হাত কাপা কাপা হলেও সাইমনের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা করছে। এই মুহূর্তে তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল। সাইমন নাফিসার পাশে বসে তার চোখে চোখ রেখে বলল, এতটা লাজুক হতে হবে না, তাহলে তোমার নিজেরও আরো কষ্ট পেতে হবে, ভালোবাসার কষ্ট। নাফিসা লজ্জায় চোখ বুজে নিল। ঘরে ধীরে ধীরে সেই নিঃশব্দ আবহাওয়া তাদের আবেশের সাথে মিশে গেল। নাফিসা বুঝতে পারলো এই মুহূর্তে কোনো লজ্জা বা ভয় নয়, শুধু ভালোবাসা এবং সংযোগই প্রয়োজন। নাফিসা তার হাত ধরে নিজের শরীরের প্রতিটি আন্দোলন অনুভব করতে লাগলো। তারপর বলল, দেখো বউ, তুমি এখন এই মুহূর্তের জন্য তৈরি। সবকিছু আমি বুঝতে পারছি, তোমার সমস্ত আবেগের সঙ্গে যুক্ত আছি। তুমি নিজের হাত কাপা কাপা হলেও সেটা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে সব বুঝতে পারছি। সাইমন আবারও বলল, শুধু অনুভব করো, সব ঠিক আছে, আমি তোমার পাশে আছি। নাফিসা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সে বুঝলো এই মুহূর্তে শুধুই আবেগ, প্রেম, বিশ্বাস এবং সংযোগই প্রয়োজন। ঘরটি তাদের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠলো। তারা একে অপরের দিকে চেয়ে চেয়ে ধীরে ধীরে নিজেদের আবেগ প্রকাশ করতে লাগলো। এইভাবে পুরো ঘরটি তাদের ভালোবাসা এবং সংযোগের সাক্ষী হয়ে উঠলো। নাফিসা তার হৃদয় দিয়ে সবকিছু অনুভব করলো। সাইমন তার পাশে বসে চোখে মায়া নিয়ে তার আবেগ গ্রহণ করলো। নিঃশব্দে কিন্তু গভীরভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো। আর এদিকে গাড়ি এসে থামলো রশিদ ভিলার সামনে। সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। সাইফান একবার পিছনে তাকালো। রিসা এখনো নিঃশব্দে কাঁদছে, গলা দিয়ে হালকা পানির মতো শব্দ বেরোচ্ছে, চোখ দুটো ফুলে গেছে, মুখটা ফ্যাকাশে। তার পাশে বসা জারিন চুপচাপ রিসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, শান্ত করার চেষ্টা করছে। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই ভেতরে একটা ভারী নীরবতা নেমে এলো। সাইফান হালকা গলায় বলল, চলে এসেছি, নামো দুজন। রিসা সাইফানের দিকে তাকালো, চোখে অভিমান, কষ্ট আর একরাশ অপমানের ছাপ। এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর কিছু না বলে দরজা খুলে নেমে দৌড়ে ভেতরের দিকে চলে গেল। তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতে সাইফান একটা ভারী নিঃশ্বাস ফেললো। জারিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর ধীরে ধীরে দরজা খুলে নামলো। দাঁড়িয়ে বলল, আপনি যেটা করলেন ঠিক করেননি সাইফান ভাই। সাইফান চমকে তার দিকে তাকালো, তারপর বলল, মানে? জারিন সোজা তাকিয়ে বলল, রিসা আকাশ ভাইকে ভালোবাসে অনেকদিন থেকে, আকাশ সবসময় এড়িয়ে চলেছে ওকে। আপনি যে ব্যবহারটা দিলেন, এটা যে ঘটতে পারে আগে থেকেই হয়তো বুঝতে পেরেছিলাম। এখন বুঝতে পারছি আকাশ ভাই নিজের জায়গায় ঠিক আছে, তার কষ্টও কম না। সাইফান জারিনের দিকে তাকিয়ে বলল, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। জারিন সাইফানের দিকে তাকিয়ে আবারও বলা শুরু করলো, তারপর বলল, আপনার এই ঠিক করা কাজটা ঠিক না বেঠিক আমি জানি না, কিন্তু আপনি কি জানেন ও কতটা কষ্ট পেয়েছে? আপনি ওর ভাই, ওর ভরসার জায়গা, আজ আপনি ওর সবচেয়ে বড় ভয়টা সত্যি করে দিলেন। সাইফান চুপ, মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কথা খুঁজে পাচ্ছে না। মুখের ভেতর কেমন এক অজানা ভার জমে উঠেছে। কিছুটা কঠিন গলায় বলল, রিসার ভাই হিসেবে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার মনে হয় ওর ভালো হবে এভাবে। জারিন মাথা নেড়ে বলল, এত কিছু বললাম তবুও বুঝলেন না? সেম কথা আবারও বলছেন। এই যে যেদিন এমন পরিস্থিতিতে পড়বেন সেদিন বুঝতে
পারবেন। সবসময় যা ভালো মনে হয় তা ভালো হয় না সাইফান ভাই। আপনি রাগে সিদ্ধান্ত নিয়েছেন, অনুভূতি দিয়ে না। ওর চোখের দিকে তাকাননি একবারও, না হলে বুঝতেন ওর কষ্টটা কত গভীর। সাইফান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো। চোখের ভেতর কেমন যেন ধোঁয়াটে অন্ধকার জমে উঠেছে। মনে পড়ছে গাড়ির ভেতরে রিসার ফুপিয়ে ওঠার শব্দ, কাপা কাপা কণ্ঠে ভাই বলা। মাথার ভেতর যেন হঠাৎ কারো কণ্ঠ বাজছে। তারপর বলল, আপনি যেটা করলেন ঠিক করেননি। সে আসতে বলল, আমি ভুল করলাম নাকি? জারিন কোমল গলায় বলল, ভুল বলবো না, কিন্তু একটু কঠিন হয়ে গেছেন আপনি। রিসা ওর নিজের ভুলের শাস্তি আগেই পাচ্ছে, আর ওর ভুলটা মনে হয় কাউকে ভালোবাসা। ওকে বুঝতেন, সব শুনতেন, তারপর সিদ্ধান্ত নিতেন কোনো রিয়াকশন দেখানোর আগে। কখনো কখনো মানুষকে বোঝানো ভালো, শাস্তি নয়। সাইফান নিচে তাকালো, তার বুকের ভেতর চাপা একটা ব্যথা জমে উঠেছে, গলা কিছুটা আটকে গেছে। তারপর বলল, আমি কিন্তু ভেবেছিলাম এটাই ওর জন্য সঠিক। জারিন মৃদু হেসে বলল, সবাই ভুল করে এই বেলায়, কিন্তু কেউ যদি পাশে দাঁড়িয়ে বুঝাই তখন ওই মানুষ শেখে। আপনি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, অথচ আপনাকে সবচেয়ে বেশি দরকার এখন। এই কথাগুলো যেন সাইফানের বুক ভেদ করে ঢুকে গেল। হঠাৎ করে তার চোখের দিকে তাকিয়ে জারিনের মুখটা আলাদা লাগলো। কণ্ঠটা শান্ত, কিন্তু দৃঢ়, চোখে মায়া আছে। এই মেয়েটাকে সে আগে এত মন দিয়ে দেখেনি, কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছে এই মেয়েটা শুধু কথা বলছে না, বরং তাকে ভিতর থেকে বুঝছে। সাইফান হালকা গলায় বলল, চশমা তুমি ঠিক বলছো হয়তো, কিন্তু আমি একটু কঠিন হয়ে গেছি। জারিন হাসলো, তারপর বলল, মানুষের ভালো থাকা চাইলে তার উপর নরম হতে হয়, জানতে হয়। সাইফান তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার মনে হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো। জারিনের কথা, তার শান্ত গলা, চোখের কোমলতা, সবকিছু মিলিয়ে কেমন এক অজানা ভালো লাগা তৈরি হলো। তার কাঁধের ভার যেন একটু হালকা লাগছে, আবার হৃদয়ে কেমন উষ্ণতা সরিয়ে যাচ্ছে। গেটের পাশে দাঁড়িয়ে জারিন বলল, চলুন এখন ভেতরে যান, রিসা হয়তো আপনাকে দরকার। সাইফান ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ। জারিন হাঁটতে শুরু করলো, আর সাইফান তার দিকে তাকিয়ে রইল। মনটা অদ্ভুত ভাবে নরম হয়ে এসেছে। সাইফান গাড়ির পাশে দাঁড়িয়ে একবার দীর্ঘশ্বাস ফেললো, চোখ তুলে তাকালো জারিনের পিছু হঠাৎ ছায়ার দিকে। তারপর বলল, সবসময় যা ভালো মনে হয় তা ভালো হয় না। আর এদিকে সাইমনের বুকের উপর শুয়ে আছে নাফিসা। দীর্ঘ সময়ের নিঃশব্দ ভালোবাসা, স্নেহ আর গভীর ক্লান্তি যেন তাদের চারপাশের বাতাসে মিশে গেছে। ঘরের ভেতর একটি মাত্র বাতি জ্বলছে, তার নরম আলোয় নাফিসার মুখটা আরো শান্ত, আরো কোমল লাগছে। সাইমন ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মাঝে নাফিসার কপালে চুমু খাচ্ছে। কোনো শব্দ নেই। নাফিসা চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু সে অনুভব করছে সাইমনের প্রতিটা ছোঁয়ায় যত্ন মিশে আছে। সেই যত্নে তার বুকের সব ক্লান্তি যেন গলে যাচ্ছে। সে জানে এই মানুষটা শুধু তারই জন্য। তার প্রতিটি স্পন্দনের ভেতর সাইমনের উপস্থিতি জড়িয়ে আছে। তারপর বলল, তুমি এত চুপ কেন বউ? নাফিসা একটু মাথা তুলে সাইমনের দিকে তাকালো, চোখে এক ধরনের মায়া, শান্তি। তারপর বলল, চুপ আছি কারণ আপনার বুকের উপর শুয়ে থাকলে যেন মনে হয় পৃথিবীটা থেমে গেছে। সাইমনের মৃদু হাসি নাফিসার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর বলল, তাই নাকি? আমার বৌদি কি ভালো কথা শিখে গেছে? সব কি আমার দেওয়া আদরের জন্য নাকি বউ? নাফিসা খানিক লজ্জা পেল সাইমনের কথাই। সাইমন সেটা দেখে হেসে দিল। তারপর আবারও বলল, পৃথিবী থেমে গেলে তো আর আমরা বাঁচবো না বউ। নাফিসা ফিসফিস করে বলল, তবু যদি এমনই থেমে যেত সব। সাইমন বলল, তাহলে কোনো ভয় থাকতো না। সাইমন কিছু বলল না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সাইমন নরম গলায় বলল, চলো এবার উঠো, একটু ফ্রেশ হয়ে নেই। নাফিসা উঠতে গেলে কম্পিউটার নিচে থাকা নিজের শরীরের দিকে তাকিয়ে আবারও সাইমনের বুকের সাথে লেপটে গেল। সাইমন মৃদু হাসলো, তারপর তাকে একটা টাওয়েল দিয়ে নাফিসার গায়ে পেঁচিয়ে দিল, আলতো করে নিজের কুলে তুলে নিল। নাফিসা তার হালাল পুরুষের গলা ধরে বুকে মুখ গুজে দিল। সাইমন নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বউ কার থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছো? তোমার এমন কিছুই নাই যে আমি দেখিনি কলিজা। নাফিসা আরো একটু গুটিয়ে গেল তার স্বামী নামক হালাল পুরুষের বুকে। সাইমন বাথরুমের ভিতর নিয়ে এসে নিচে দাঁড় করিয়ে দিল, শাওয়ার অন করে দিল। তারপর সাইমন তার বউকে নিজ হাতে গোসল করিয়ে দিল। দুজনের মাঝে এমন এক নীরবতা যা কথার চেয়েও জোরালো, শুধু তাদের নিঃশ্বাস আর মাঝে মাঝে পানির শব্দ। সময় যেন থেমে গেছে, তারা যেন একে অপরের শান্তিতে ভাসছে। সাইমনের দেওয়া ছোঁয়া পেয়ে নাফিসা বারবার সেই ছোঁয়ায় কেঁপে উঠছে। গোসল শেষে নাফিসা যখন তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো, তখন নিজের চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখলো। ক্লান্তি নেই, শুধু একরাশ নরম আলো। সাইমন তার পিছনে এসে দাঁড়ালো, নাফিসার ভেজা চুল কাঁধ থেকে সরিয়ে দিল। সাইমন মৃদু স্বরে বলল, এই চোখ দুটো এত উজ্জ্বল কেন আজ? নাফিসা আয়নার দিকে তাকিয়ে বলল, হয়তো আপনার যত্নে ভুলে গেছে সব, আর ভয় আর ভালোবাসা মিশে আছে। সাইমন নাফিসার দিকে একবার তাকিয়ে বলল, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি আসছি, ওয়েট করো। নাফিসা মাথা নেড়ে চুপ করে রইল, তার ঠোঁটে এক হালকা হাসি, চোখে শান্তি। সাইমন আলমারির দরজা খুলে ভেতর থেকে একটা ছোট গিফটের ব্যাগ বের করলো। নাফিসা আয়নার সামনে চুল শুকোচ্ছিল। সাইমন এসে ব্যাগটা ওর সামনে ধরলো, তারপর বলল, এটা তোমার জন্য বউ। নাফিসা অবাক হয়ে তাকালো। নাফিসা বলল, আমার জন্য? সাইমন মাথা নাড়লো, ঠোঁটে হালকা হাসি, তারপর বলল, দেখো। নাফিসা ধীরে ব্যাগটা খুললো, ভেতর থেকে একখানা পিঙ্ক রঙের গাউন বের হলো। চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর অবিশ্বাসের স্বরে বলল, এই ড্রেসটা, এটা তো আমি প্রথম দিন শপিং এ গিয়েছিলাম আপনার দিশা আর রুহির সাথে, তখন দেখেছিলাম। এটা তো অনেক দাম ছিল। সাইমন মৃদু হেসে নাফিসার দিকে তাকালো, তারপর বলল, জানি তুমি তখন তাকিয়েছিলে ওটার দিকে, কিন্তু বলনি কিছু। আমি বুঝে গেছিলাম তোমার চোখ ওটার প্রতি কেমন টান ছিল, তাই কিনে রেখেছিলাম। ভাবছিলাম ঠিক সময়টাতে দেবো বউ। নাফিসা অবাক হয়ে চেয়ে রইল, চোখে জল
এলো অজান্তেই, তারপর বলল, আপনি এমন করেন কেন? সাইমন নাফিসার হাতটা ধরলো, আলতো করে নিজের বুকে টেনে নিল, তারপর বলল, কারণ আমি চাই আমার বউয়ের হাসিটা যেন আমার হাতে থাকে। নাফিসা আর কিছু বলতে পারলো না, শুধু মৃদু হেসে মাথা নামিয়ে রাখলো সাইমনের বুকে। সাইমন বলল, চলো এখন রেডি হও, আজকে আমাদের এক্সক্লুসিভ ডেট। নাফিসা অবাক হয়ে বলল, ডেট এখানে? সাইমন চোখ টিপে বলল, হ্যাঁ। একটু পর নাফিসা যখন পিঙ্ক কালার গাউন পরে আয়নার সামনে দাঁড়ালো, হালকা ওয়েভ করা চুল, গলায় এক ফোঁটা পারফিউমের ঘ্রাণ, চোখে শান্তি আর ঠোঁটে মৃদু হাসি। সাইমন দরজায় ভর করিয়ে দাঁড়িয়েছিল, শরীরে মিলিয়ে হালকা পিঙ্ক শার্ট, সাদা শর্ট। নাফিসাকে দেখে চোখের ভেতর ঝলসে উঠলো ভালোবাসা। এগিয়ে এসে পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে নাফিসাকে পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার সময় সাইমনের হাতের ছোঁয়া নাফিসার গলায় ঘাড়ে লাগছে, সেই ছোঁয়ায় নাফিসার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। পরিয়ে দেওয়া হলে শেষে আয়নায় নিজেকে দেখে নিয়ে নাফিসার ঘাড়ে একটা চুম্বন এঁকে দিয়ে বলল, এই পৃথিবীতে যদি সৌন্দর্যের সংজ্ঞা কেউ বলে দিতে পারে সেটা তুমি বউ। নাফিসা লজ্জায় নিচে তাকালো। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।